বিশ্ববরেণ্য চিত্রশিল্পী এস.এম. সুলতানের ১০৩তম জন্মবার্ষিকী আজ। এ উপলক্ষে নড়াইলে বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে চলছে দিনব্যাপী নানা কর্মসূচি। আরও জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শরীফুল ইসলাম। শরীফুল, কি কর্মসূচির আয়োজন করা হয়েছে, আয়োজকরা কি বলছেন? ধন্যবাদ। বিশ্ববরেণ্য চিত্রশিল্পী এস.এম. সুলতানের ১০৩তম জন্মবার্ষিকী উপলক্ষে নড়াইলে সকাল থেকে দিনব্যাপী কর্মসূচি শুরু হয়েছে। সকালে কোরআনখানি শিল্পীর যে সমাধি রয়েছে সেখানে কুসুমাল্য অর্পণ, তারপরে আর্ট ক্যাম্পের উদ্বোধন, শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা। আমরা ওনাদের কথা না শুনে মূল আলোচনা, ওনারা মনে মনে কিন্তু একটু হয়তো মন খারাপ করবেন যে আমাদের কথাগুলো শুনিনি। মন্ত্রী নিতাই রায়চৌধুরী সহ নড়াইল ২ আসনের সংসদ সদস্য আতর রহমান বাচ্চু সহ বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ কিন্তু আজকের এই যে কর্মসূচি রয়েছে সেখানে কিন্তু উপস্থিত রয়েছে। ইতিমধ্যেই প্রধান অতিথি সংসদ বিষয়ক মন্ত্রী আজকে যে সুলতান পদক সম্মাননা পদক প্রাপ্ত যে ডক্টর আব্দুল সাত্তার মহোদয় রয়েছে বরেণ্য চিত্রশিল্পী, তাদের কিন্তু যে সুলতান পদক কিন্তু প্রদান করা হয়েছে। কিছুক্ষণের মধ্যে আজকের অনুষ্ঠানের যে প্রধান অতিথি রয়েছে সংসদ বিষয়ক মন্ত্রী, তিনি কিন্তু বক্তব্য রাখবেন বলে আমরা জানতে পেরেছি। তো এছাড়া যে কর্মসূচি গুলো রয়েছে সেটি কিন্তু চলমান রয়েছে। এখানে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত রয়েছে বলে আমরা জানতে পেরেছি। যে জেলা প্রশাসক ডক্টর মোহাম্মদ আব্দুল সালামের সভাপতিত্বে এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হচ্ছে। যে আমরা দেখানোর চেষ্টা করছি যে সুলতান পদক প্রাপ্ত সহ অন্যান্য অতিথিবৃন্দ রয়েছেন তারা কিন্তু মঞ্চে উপস্থিত রয়েছেন। ইতিমধ্যেই বক্তব্য প্রদান করেছেন যে সুলতান পদক প্রাপ্ত যে বরেণ্য শিল্পী রয়েছে তিনি কিন্তু আসলে বলার চেষ্টা করেছেন যে এরকম একজন মহান শিল্পীর নামে যে সম্মাননা পদক রয়েছে সেই পদকটি তাকে প্রদান করার জন্য তিনি যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ রয়েছেন তাদেরকে ধন্যবাদ জানিয়েছেন বলে আমরা কিছুক্ষণ আগে জানতে পেরেছি। এখন অতিথিবৃন্দ বক্তব্য কিছুক্ষণের মধ্যেই কিন্তু এখানকার যে অনুষ্ঠানের যে প্রধান অতিথি রয়েছেন সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রী তিনি কিন্তু বক্তব্য রাখবেন বলে আমরা জানতে পেরেছি। যে এখানে অন্যান্য অতিথিবৃন্দ রয়েছে বাংলাদেশ যে শিল্পকলা একাডেমির মহাপরিচালক সহ জেলার বিএনপি জামাত সহ স্থানীয় যে নেতৃবৃন্দ রয়েছেন, কিন্তু এখানকার যে অতিথি রয়েছেন তারাও কিন্তু এখানে মঞ্চে উপস্থিত রয়েছে এবং আমরা দেখানোর চেষ্টা করছি এখানে কিন্তু বিভিন্ন শ্রেণী পেশার মানুষ কিন্তু এখানে উপস্থিত রয়েছে কর্মসূচিতে বলে আমরা জানতে পেরেছি। আমি তো অনুষ্ঠানের শুরুতেই প্রথমেই নড়াইলে যে সুলতান পদক এস.এম. সুলতানের যে ১০৩তম প্রাপ্ত হয়েছেন জন্মবার্ষিকীর বিভিন্ন কর্মসূচি প্রফেসর ডক্টর মোহাম্মদ আব্দুল সাত্তার